সারা দিন চুলায় গ্যাস থাকে না, রাতেও সেম অবস্থা। আমার মাথায় চট জলদি একটা বুদ্ধি আসলো, আজকে দুপুরে কি খাওয়া যায়। শিং মাছের ঝোল দিয়ে খাবো মূলা। শিং মাছ কিন্তু পরিষ্কার করাটা অনেক ঝামেলার। আমি যদি শুরু থেকে জানতাম ভিডিওটা করব, তাহলে কিন্তু আমি শুরু থেকে ভিডিওটা রাখতাম। তো যাই হোক, পেঁপে আর ভিনেগার দিয়ে আমি আমার শিং মাছগুলোকে এত সুন্দর করে পরিষ্কার করেছি। যদিও ঠান্ডার সিজন, আমার শিং মাছগুলো একদম আইস হয়েছিল আর হাতেও বেশ ঠান্ডা লাগছিল, যার কারণে আমি একটা পলিতে হাতটাকে মুড়িয়ে নিয়েছি। এত চটজলদি পরিষ্কার হয়ে যায়। 2 চামচ ভিনেগার আর পেঁপের যেই সবুজ রঙের খোসাটা, সেটাকে ব্লেন্ড করে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব আলতো করে আমি এটাকে মেখে মেখে ময়লাটাকে তুলেছি। এই যে হলো পেঁপে। অর্ধেক পেঁপের ছোলাটা নিয়ে খোসাটা আর কি ছাড়িয়ে নিয়েছি, সবুজ রঙের যে খোসাটা সেটাকে ছুলে, আর হচ্ছে ভিনেগার, এটাকে অ্যাড করে পেঁপের চামড়া আর ভিনেগার আমি ব্লেন্ডার করে ভিজিয়ে রেখেছিলাম। এত সুন্দরভাবে সাদা হয়ে গেছে। যারা শিং মাছ পরিষ্কার করা নিয়ে খুব ঝামেলায় ভোগেন, এই ভিডিওটা তাদের জন্য। তারপর পেঁয়াজ আর জিরা অল্প একটু তেলে ভেজে নিয়েছি। ব্রাউন যখন হয়ে গেছে তখন মাছটা ছেড়ে দিয়েছি। একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম। তারপর মাছটা যখন একটু ভাজা ভাজা হয়েছে, সামান্য একটু পানি দিয়ে আর একটু লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আর নামমাত্র কাঁচামরিচ দিয়ে একটু জাল করে নিলাম। আর এরই মধ্যে অল্প গ্যাসে আমি যতটুকু পেরেছি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি মূলাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার মূলা আর শিং মাছ একসাথে অল্প করে কষিয়ে নিব। আর ঝোলটা হচ্ছে পরিমাণ মতন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করে। অনেকে ভুনা খেতে পছন্দ করে, আমি মূলাটার ঝোল খেতে খুব পছন্দ করি। তো পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, যারা শিং মাছ পরিষ্কার করা নিয়ে খুব প্যারা খান তাদের জন্য। একটু পেঁপের সবুজ খোসাকে ব্লেন্ডার করে সাথে ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ যদি শিং মাছটাকে রেখে দেন, তারপর হাতে খুব ভালো করে মলে মলে যদি পরিষ্কার করেন, শিং মাছ পরিষ্কার করা হবে একদম জাদুর মতন। সবাই ভালো থাকবেন।